ফটোগ্রাফি মানে হচ্ছে আলোকচিত্র, অর্থাৎ আলো দিয়ে খেলা করা। সো আপনি যখন ফটোগ্রাফি করবেন দ্যাট মিনস আপনি আলো দিয়ে খেলা করছেন। আর আপনি যখন আলো দিয়ে খেলা করবেন তখন আপনাকে আলোকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে জানতে হবে। আর আপনি যখন ক্যামেরার মাধ্যমে আলোকে কন্ট্রোল করতে যাবেন তখন আপনাকে ৩টা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। সেই ৩টা জিনিস হচ্ছে আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এই ৩টার মধ্যে প্রথম যেই টার্মটি আমি বললাম অর্থাৎ আইএসও, এইটা নিয়ে। আইএসও হচ্ছে লাইট সেন্সিটিভিটি, অর্থাৎ আপনার ক্যামেরায় ঠিক কতটা আলো ধারণ করবে সেটা আপনি আইএসওর মাধ্যমে নির্ধারণ করতে পারবেন। এবং এই ধারণ ক্ষমতাটা কোথায়? অবশ্যই ক্যামেরাতে। আপনার আইএসও যদি কম থাকে তাহলে লাইট কম থাকবে, আবার আইএসও যখন বাড়িয়ে দেবেন তখন আলো বেশি হবে। সো সহজেই বলা যায় আপনার ক্যামেরায় কতটা আলো ধারণ করবে সেটা আপনি এই আইএসওর মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি যখন লো লাইটে ছবি তুলছেন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো নেই সেই জায়গায় কিন্তু আপনাকে আইএসও বাড়িয়ে দিতে হবে। কেননা যেহেতু ওই জায়গায় আলো কম, তখন আপনি আইএসও যদি বাড়িয়ে দেন কম আলোতেও ক্যামেরা কিন্তু আলোটাকে বেশি ধারণ করবে। সো তখন আপনি সুন্দর একটি ছবি তুলতে পারবেন। আবার যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে, অর্থাৎ ফর এক্সাম্পল ধরেন আপনি ডে লাইটে আউটডোরে কোথাও ছবি তুলছেন যেখানে পর্যাপ্ত পরিমাণে ডে লাইট রয়েছে বা সূর্যের আলো রয়েছে, বা আপনি যখন ইনডোরেও ছবি তুলবেন অনেক সময় দেখা যায় যে কোনো রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে এরকম একটি জায়গায় যখন আপনি ছবি তুলবেন সেখানে কিন্তু আপনার আইএসও কম রাখলেই হচ্ছে। সেখানে আইএসও পুশ করে লাইট বাড়ানোর কোনো দরকার নেই। আইএসও যত কম রাখা যায় ততই ভালো। ইয়েস, আইএসও যত কম রাখা যায় ততই ভালো। এর থেকে বোঝা যায় আইএসও যখন আপনি বাড়াবেন, অর্থাৎ আইএসও পুশ করে যখন আপনি ক্যামেরার আলো ধারণ ক্ষমতা বাড়াচ্ছেন বা লো লাইটে যখন আপনি বেশি আলো ধারণ করছেন, এর মধ্যে কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে নয়েজ ইনক্রিজ করে। ইয়েস, আইএসও যখন আপনারা বাড়িয়ে দেবেন তখন ছবিতে কিন্তু এক ধরনের নয়েজ চলে আসবে। এটা মূলত আইএসও বাড়ানোর ফলেই হয়, এবং আইএসও নাম্বারটা আপনি যত বাড়াবেন দেখবেন আপনার নয়েজের পরিমাণটাও কিন্তু তত বাড়ছে। সো সহজভাবে বলা যায় নয়েজ যত বাড়তে থাকবে ছবির কোয়ালিটি কিন্তু তত ডাউন হতে থাকবে। সো চেষ্টা করবেন নয়েজ যত কম রাখা যায়, অর্থাৎ আইএসও যত কম রাখা যায়। তবে আপনাকে যেখানে দরকার হবে, যেখানে আলো একদমই নেই বা আলো বাড়াতেই হচ্ছে, সেখানে ঠিক যতটা পরিমাণে আইএসও বাড়ানো দরকার ঠিক ততটা পরিমাণে আইএসও বাড়াবেন এবং চেষ্টা করবেন যতটা কম রাখা যায়। অযথা আইএসও পুশ করে ছবিতে নয়েজ অ্যাড করার কোনো দরকার নেই। আমাদের ক্যামেরাতে লক্ষ্য করলে আমরা বেশ কিছু আইএসও নাম্বার দেখতে পারবো, লাইক আইএসও 100, 200, 400, 800, 1600, 3200, এরকম বেশ কিছু আইএসও নাম্বার আমরা দেখতে পারবো। সো এখান থেকে আমরা আইএসও নাম্বারটাকে যত কম রাখবো দ্যাট মিনস আইএসও তত কম থাকতেছে। অর্থাৎ ডে লাইটে বলেন বা যে কোনো জায়গায় যদি পর্যাপ্ত পরিমাণে আলো থাকে সেখানে আমরা আইএসও নাম্বারটাকে যতটা পসিবল কম রাখবো, সো দ্যাট আমার ছবিতে নয়েজ কম আসবে। আবার আইএসও নাম্বারটাকে যদি আমরা বাড়িয়ে দিই দ্যাট মিনস আইএসওটাকে আমরা পুশ করতেছি, অর্থাৎ লো লাইটে আমরা আইএসও নাম্বারটাকে বাড়িয়ে দেব, তখন আলো কম থাকলেও ছবিতে আমরা আলো বেশি পাচ্ছি। এবং এটা আসলে ভ্যারি করে, লাইক এক এক ক্যামেরার নয়েজ লেভেলটা এক এক রকম থাকে। যখন আপনি বিগিনার লেভেলের বা মিড লেভেলের ক্যামেরাগুলো ইউজ করবেন সেখানে আইএসও কিছুটা পুশ করলেই দেখবেন নয়েজ অনেক চলে আসতেছে। আবার যখন আপনি প্রো লেভেলের বা অ্যাডভান্স লেভেলের ক্যামেরাগুলো ইউজ করবেন সেখানে কিন্তু আইএসও নাম্বারটা অনেকটা বাড়ালেও নয়েজ তুলনামূলকভাবে কম আসে। সো এটা আসলে ক্যামেরা টু ক্যামেরাও ভ্যারি করে। ওয়েল, সো আপনারা অলরেডি হয়তো বুঝে গিয়েছেন আইএসও ব্যবহারের সুবিধা অসুবিধা দুইটাই রয়েছে। সো সুবিধা হচ্ছে যখন আপনারা লো লাইটে ছবি তুলছেন পর্যাপ্ত পরিমাণে আলো না থাকা সত্ত্বেও আপনারা আইএসও পুশ করে কিন্তু ছবি তুলতে পারছেন সুন্দর। সো আলো স্বল্পতা থাকলেও ছবিতে সেটা বোঝা যাচ্ছে না, আপনারা সুন্দর একটি ছবি তুলে ফেলতে পারছেন। এবং অসুবিধা হচ্ছে তখনই যখন আপনি আইএসও যত বেশি পুশ করতে থাকবেন গ্র্যাজুয়ালি আপনার ছবিতে নয়েজ কিন্তু বাড়তে থাকবে। এবং পরামর্শ হচ্ছে আইএসও যত কম পুশ করে লাইট বাড়ানো যায়, অর্থাৎ যেখানে আপনার খুব বেশি দরকার সেখানে তো অবশ্যই আপনাকে আইএসও বাড়িয়ে ছবি তুলতেই হবে, বাট দরকার না হলে আইএসওটাকে যত কম রাখা যায় ততই ভালো। ফটোগ্রাফি করার জন্য আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার এই 3টা জিনিস জানা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে আইএসওটাকে চেষ্টা করলাম খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আপনাদের যদি আরও কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো শাটার স্পিড নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।